এঁচোড় আলু ডাল বাটা, আমি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর মটর ডাল ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে ভালো করে চটকে নেব, চটকে মেখে নেব। এবার আমি সেই তেলেই জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এই আলু ভাজার তেলেই আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। জিরে ধনের গুঁড়োটাই আরেকটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি আলু পেঁপে ভাজাটা দিয়ে দিলাম। মশলার সাথে আলু পেঁপেটাও ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল, এবার দিয়ে দিচ্ছি জল। এটার মধ্যে একটু বেশি জল দিতে হবে, কারণ বড়াতে জল টানবে, তার জন্য একটু যা ঝোল রাখবে তার থেকে একটু বেশি জল দিতে হবে। আলু পেঁপে দিয়ে এঁচোড়ের কোপ্তার ঝোল। এঁচোড়টাকে ভালো করে চটকে মেখে নেব। এঁচোড়টা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন এবং ঝালটাও স্বাদ মতন দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আটকে গেছে না, দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এবার আমি ভালো করে এটার সাথে এঁচোড়ের সাথে সব মশলা শুদ্ধ মেখে নেব। আপনারা চাইলে এটা পেঁয়াজ, আমি নিরামিষ করব, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন, পেঁয়াজ ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি এটা নিরামিষ করব। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারবেন। এবার আমি এটাকে আবার চিনিটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। মতন গোল গোল করে আমি এরকম করে এবার কড়াতে ছেড়ে দিচ্ছি। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি সব কটাতে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, কোপ্তা ভাজা তেলে আমি এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব।